একটি ফোন আমার কাছে আসে, ফোনটির প্রবলেম হচ্ছে হেডফোন মুড প্রবলেম। ফোনটি যখন খোলা হয় তখন দেখি ফোনটির রেবনটিতে এরকম কার্বন জমে আছে, একবারে মরিচা পড়ে গেছে। কাস্টমারকে যখন জিজ্ঞেস করি, কাস্টমার বলে ফোনটি ওয়াটার ড্যামেজ, পানি ঢোকার কারণে মূলত এই সমস্যাটা হয়েছে। এখানে কার্বন জমে রেবনের যে বেসমেন্ট আছে সেই বেসমেন্টের অলরেডি দুইটা লাইন নষ্ট হয়ে গেছে। এই লাইনগুলোতে কার্বন জমে শর্ট হলে কোনো কারণে সেক্ষেত্রে হেডফোন মোড প্রবলেমটি আসতে পারে। এই ধরনের রেবনগুলো কিনতেও পাওয়া যায়, কিন্তু সবসময় কাছে পাওয়া যায় না, যার কারণে অনেক সময় এগুলো রিপেয়ার করার প্রয়োজন পড়ে। তাছাড়া কাস্টমারকে বলেছিলাম এটা চেঞ্জ করার জন্য, কাস্টমার বলে ভাই যদি ঠিক করার পসিবল হয় তাহলে এটা ঠিক করে দিলেই বেটার হয়। এখানে যে দুইটা লাইন ছিঁড়ে গেছে, দুইটা লাইন একই লাইন, তো আমি এখানে একটা লাইন জাম্পার করে দিলাম এবং এইখানে ইউবি গ্লু দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে যখন এটাতে আমরা হিট দিয়ে কাজ করব তখন এটা যেন আবার উঠে না যায়। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে ইউবি মাস্ক ব্যবহার করতে হবে, তাহলে এটা অনেক বেশি হার্ড হয়ে যাবে। ঠিক এরকমটা হয়ে যাবে। এখন বেসমেন্টটা আবার সুন্দরভাবে এখানে বসাতে হবে। বেসমেন্টের এক পাশে একটা লাইন ভাঙ্গা আছে, তাতেও কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে এখানে কিছু কিছু লাইনের বিকল্প লাইন ব্যবহার করা হয়েছে, যার কারণে একটা লাইন নষ্ট হলো আরেকটা লাইন দিয়ে কানেকশন পেয়ে যাবে। এখন ফোনটিকে সুন্দরভাবে ফিটিংস করে দেখবো যে আমাদের স্পিকার বাজে কিনা, কিংবা আমাদের হেডফোন মুড প্রবলেমটা সলিউশন হয়েছে কিনা। এই সমস্যাটি লজিক থেকে হতে পারে, রেবন থেকে হতে পারে, আবার মাদারবোর্ড থেকেও হতে পারে। হেডফোন এরিয়াতে যে কম্পোনেন্টগুলো থাকে, বিশেষ করে রেজিস্টর, এই রেজিস্টরগুলো খারাপ হলে কিংবা নষ্ট হলে বিশেষভাবে কিন্তু এই ধরনের সমস্যাটা আসতে পারে। যাই হোক, আমি যেহেতু ওয়াটার ড্যামেজ পেয়েছি সেভাবে রিপেয়ার করার চেষ্টা করেছি। এরপর দেখবো যে আসলে আমাদের এই সমস্যাটি সলিউশন হয়েছে কিনা। যদি সমস্যাটি সলিউশন না হয়, এরপরও যদি সমস্যা থেকে যায়, তারপর আমাকে হেডফোন এরিয়ার আশেপাশে যে কম্পোনেন্টগুলো থাকে, বিশেষভাবে রেজিস্টর, সেগুলো পরিমাপ করে দেখতে হবে। দেখুন হেডফোন লোগোটা কিন্তু এখন আর নাই, তো আমি একবার স্পিকার চেক করে দেখবো যে আসলে স্পিকারটা বাজে কিনা। স্পিকারের সাউন্ড চেক করছি, তো স্পিকার সাউন্ড কিন্তু চলে আসছে, এখানে রিংটোন বাজতেছে। তার মানে হচ্ছে আমাদের সমস্যাটি সলিউশন হয়ে গেছে। সবশেষে ফোনটাকে সুন্দরভাবে ফিটিংস করলাম এবং এখানে ব্যাকসেল লাগালাম। এই ব্যাকসেলগুলো কাম দিয়ে বা আঠা দিয়ে লাগাইতে হয়। প্রত্যেকটা কাজ ধৈর্য সহকারে করলে অবশ্যই সেই কাজে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।